হাদিসের মধ্যে এসেছে যার উপর যাকাত ফরজ করা হয়েছে সে যদি যাকাতের টাকা আদায় না করে কিয়ামতের ময়দানে তার ধন সম্পত্তিগুলো বিশাল বড় একটা সাপ বানানো হবে। তার সাপের সেই কপালের মধ্যে 2টা চিহ্ন থাকবে, আর তার পা থেকে গলা পর্যন্ত সেই সাপটা পেঁচিয়ে দেওয়া হবে। সেই বিশাল বড় সাপ তার গালের মধ্যে কামড়াতে থাকবে, আর বলা হবে আমি হলাম তোমার দুনিয়ার জমিনের সেই ধন সম্পত্তিগুলো, আজকে তুমি তোমার ধন সম্পত্তির মজা তুমি ভোগ করে নাও। তাহলে যাকাত শব্দের একটি অর্থ আমরা জানলাম পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া, আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে কি শুদ্ধ হয়, কি পরিশুদ্ধ হয়? যাকাত দিলে 1 নম্বর পরিশুদ্ধ হচ্ছে আপনার মাল সম্পদ পরিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। যাদের উপর যাকাতকে ফরজ করা হয়েছে সেই লোক যদি যাকাত আদায় করে তাহলে তার মাল সম্পত্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ বানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার মাধ্যমে আরেকটা জিনিস পরিশুদ্ধ হয়, সেটা হচ্ছে সারা বছর মানুষ দুনিয়ার মোহে পড়ে ধন সম্পত্তি অর্জন করতে গিয়ে আখিরাতকে ভুলে যায়, দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলে। যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে, নফসকে পরিশুদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত দেওয়ার মাধ্যমে 1 নম্বর পরিশুদ্ধ হয় মাল সম্পদ, 2 নম্বর পরিশুদ্ধ হচ্ছে আপনার অন্তর পরিশুদ্ধ হয়ে যায়। আর যাকাতের আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাতের আরেকটি অর্থ কি? বৃদ্ধি পাওয়া, অর্থাৎ বেড়ে যায়। যাকাত দেওয়ার মাধ্যমে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যাদের উপর যাকাত ফরজ তারা যদি যাকাত দেয় তাদের ধন সম্পত্তি মনে হয় কমে যায়, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এটা দেখা গেলেও আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটার উপর যাকাত ফরজ সেই লোক যদি সুন্দর করে পায় টু পায় হিসাব করে যাকাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পত্তির মধ্যে আরো বারাকা দান করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 103 নম্বর আয়াত থেকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তাদের ধন সম্পত্তি থেকে সদকা গ্রহণ করেন আর তাদেরকে আপনি পরিশুদ্ধ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। যাদের উপর যাকাত ফরজ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অর্ডার করে বলতেছেন, নবীজি তাদের সম্পত্তির সদকা গ্রহণ করে তাদেরকে আপনি পরিশুদ্ধ বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা লাইলের 14 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ফাআনজারতুকুম নারন তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নাম নির্ধারণ করা হবে সেই লেলিহান অগ্নিকাণ্ডের দিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, কিয়ামতের ময়দানে তাদেরকে সেই লেলিহান অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। যারা হবে হতভাগা, যারা হবে কপাল পোড়া, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে ফেলেছে, আল্লাহ পাক তাদেরকে সেই লেলিহান আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ পড়েন। আর দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর যাকাতকে ফরজ করেছে তাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য সেই সম্পত্তি থেকে যারা যাকাত আদায় করেছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে ঢোকাবেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এখান থেকে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে ফেলবেন না
যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করেন নাই, যাদের উপর যাকাতকে ফরজ করা হয়েছে, তারা তাদের অন্তরকে তাদের মাল সম্পত্তিকে পরিশুদ্ধ করার নিয়তে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক যাকাত আদায় করেছে। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রুমের ৩৯ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে সম্পদকে বিশাল বড় পুঞ্জীভূত আকারে বানানোর জন্য সুদি কারবারি করেছ, সুদ গ্রহণ করে নিয়েছ, তোমরা মনে করেছ সুদের মাধ্যমে মনে হয় সম্পত্তি বেড়ে যায়, না না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে সুদি কারবারি করে, সুদ খায়, সুদ গ্রহণ করে, আর যারা সুদ দেয়, সুদ দেওয়ার মাধ্যমে দরিদ্র লোক আরো দরিদ্র হয়ে যায়, বরং যাকাত দেওয়ার মাধ্যমে মানুষ ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধন সম্পত্তিগুলোকে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে যাকাত দেওয়ার মাধ্যমে কিভাবে মানুষ আরো সম্পদশালী হয়ে যায়, কিভাবে ধন সম্পত্তি বৃদ্ধি পেয়ে যায়। যার উপর যাকাত ফরজ করা হয়েছে, সে যদি ৩ লক্ষ টাকা মানুষকে যাকাত দিয়ে দেয়, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তার ৩ লক্ষ টাকা আরো পকেট থেকে কমে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে ধন সম্পত্তি যাকাত দেওয়ার মাধ্যমে আরো বেড়ে যায়। মনে করেন আপনার উপর যাকাত ফরজ করা হয়েছে, ৩ লক্ষ টাকা যদি আপনার যাকাত আসে, এই ৩ লক্ষ টাকা যাদেরকে আপনি যাকাত দিচ্ছেন, যাকাতের টাকা হাতের মধ্যে পাওয়ার পর দেখবেন বাজারে চলে যাবে কেনাকাটা করার জন্য। ঠিক কিনা বলেন? গরিব মানুষকে আপনি যাকাত দিচ্ছেন, যাকাতের টাকা হাতের মধ্যে পাওয়ার পর বাজারে চলে যাবে কেনাকাটা করার জন্য। এখন আপনার উপর যাকাত ফরজ হয়েছে, মনে করেন আপনার মির্জাপুর বাজারে 3টা বড় বড় দোকান রয়েছে, আপনার উপর যাকাত ফরজ, আপনি গরিব মানুষের কাছে ৩ লক্ষ টাকা যাকাতের টাকা বিতরণ করলেন, সেই টাকা গরিব মানুষ হাতের মধ্যে পাওয়ার পর বাজারে চলে যাবে, আপনার দোকানে না গেলেও আরও যে দোকান রয়েছে তাদের দোকানে চলে যাবে, কেনাকাটা করবে। তাহলে কেনাকাটা করার মাধ্যমে দেখবেন পণ্য সামগ্রীর উপর চাপ পড়ে যায়, যোগান বেড়ে যাবে। যোগান বাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন যার ছিল 100টি ফ্যাক্টরি ছিল, দেখবেন তার হয়ে যাবে আরো 300 ফ্যাক্টরি সে করে ফেলবে। ঠিক কিনা বলেন? কারণ যোগান যদি বেড়ে যায় ফ্যাক্টরির সংখ্যাও বাড়ে, আর ফ্যাক্টরির সংখ্যা যদি বেড়ে যায় দেখবেন কর্মসংস্থানের সংখ্যাও বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কি বুঝতেছেন যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধন সম্পত্তিকে বাড়িয়ে দেন? সুবহানাল্লাহ পড়ে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন একটা বীজকে জমিনের মধ্যে ছেড়ে দেয়, সেই বীজ থেকে একটা চারা জন্মায়, সেই চারা থেকে দেখবেন 7টা শীষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেয়, আর সেই 7টা শীষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা শীষের মধ্যে আল্লাহ তাআলা 100টা দানা দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। যারা আপনারা কৃষি কাজ করেন তারা আপনারা সহজে বুঝতে পারবেন, কৃষি কাজ করতে গেলে ধান চাষ করার আগে ধানের বীজ জমিনের মধ্যে ছিটানো হয়। সহজ ভাষায় আমরা যেটাকে বুঝি হালি, যারা আমরা হালি ফালাই না,
কথা কি বুঝতেছেন? যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রাম্য ভাষায় বোঝালে আপনারা বুঝতে পারবেন। ধান চাষ করার আগে হালের বীজ দুনিয়ার জমিনের মধ্যে কি করতে হয়? বীজ ছিটিয়ে দেয়। বীজ এক একটা বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে চারা জন্মিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। একটা বীজে কয়টা চারা হয়? একটা চারা হয়। একটা চারা থেকে আবার দেখবেন 7টা শীষ হয়। একটা হালি যখন আপনি জমিনের মধ্যে বপন করবেন, সেখান থেকে কিন্তু 7টা শীষ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আর এক একটা শীষ থেকে আল্লাহ তাআলা 100 করে দানা দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 7টা শীষে কয়টা দানা হয়? 700 দানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাচ্ছেন যে যেহেতু একটা চারা থেকে যদি 700টা দানা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা যাকাত দিবে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যদি সুন্দর করে যাকাত দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে তাদের আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যদি সুন্দর করে যাকাত দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধন সম্পত্তির মধ্যে বারাকা দান করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা জানবো ইসলামে যাকাতের অবস্থান কি। ইসলামে যাকাতের অবস্থান হচ্ছে, কেউ যদি, যার উপর যাকাত ফরজ হয়েছে, সে যদি যাকাতকে অস্বীকার করে সে গুনাহগার হয়ে যায়। যদি যাকাতকে অস্বীকার করে সে তো কাফের, বেঈমান, মুনাফিক হয়ে যায়। আর যার উপর যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাতের টাকা বন্টন না করে নিঃসন্দেহে সে গুনাহগার হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। হযরতে খুলাফায়ে রাশিদিনদের যুগে হযরতে ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন দৃষ্টান্ত দেখা গিয়েছে যে যাকাতের টাকা নিয়ে মানুষ পিছনে পিছনে ঘুরেছে, কিন্তু যাকাত নেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যেই লোকের উপর যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। যার উপর যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাতের টাকা না দেয়, তার উপর তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, নবীজির যুগে যেই লোক একটা বকরির রশি পর্যন্ত যাকাত দিয়েছে, সে যদি এখন যাকাত দিতে অস্বীকার করে তার সঙ্গে আমি জিহাদ করব। কথা কি বুঝতেছেন? যাকাতের ব্যাপারে কত বিশাল কথা বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের খুঁটি হচ্ছে 5টি। ইসলামের ভিত্তি কয়টি বলেন? ইসলামের খুঁটি 5টি। 1 নম্বর হচ্ছে শাহাদা। 1 নম্বর কি বলেন? শাহাদা। কথা কি শুনতেছেন? মসজিদে আসলে একটু ঘুম আসবেই, যেহেতু মসজিদ হচ্ছে জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কথাগুলো মনোযোগ সহকারে আজকে আমরা শুনবো। গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কিন্তু আজকে কথা বলতেছি। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে শাহাদা, 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ, 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হচ্ছে যাকাত। কিন্তু আমরা দেখা যায় চটি বইয়ের মধ্যে আছে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। যাকাতকে 5 নম্বরে নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু হাদিসের মধ্যে এসেছে যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের 3 নম্বর স্তম্ভ হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর হচ্ছে হজ, 5 নম্বর হচ্ছে রোজা। 5 নম্বর কি? রোজা। এই কথা আপনাদের সামনে এজন্য বলছি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা তাবু যখন আপনি টানাতে যাবেন, 4 কোণায় 4টা খুঁটি দিলেন, মাঝখানে যদি আপনি খুঁটি না দেন, তাবু কি উপরের দিকে যাবেন নিচের দিকে নামবে? নিচের দিকে নামবে। ঠিক তেমনি ভাবে ইসলামকে যদি একটা তাবুর সঙ্গে আপনি তুলনা করেন, 4 কোণায় 4টি পিলার রাখলেন, যাকাত তো মাঝখানে আসেই, সেই যাকাতকে যদি আপনি মাঝখানে না রাখেন তাহলে ইসলাম ধর্মের মানুষ সেই তাবুর মতো মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবে না। ঠিক কিনা বলেন? যাকাত যদি রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে ঠিক সুন্দরভাবে যদি আবার বন্টন করা হতো, আমি তো এটা মনে করি, আল্লাহর কসম করে বলি, 10 বছরের ভেতরে বাংলার জমিনের মধ্যে একটা গরিব লোক খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন?
সঠিকভাবে কালেকশন করে যদি সঠিকভাবে বন্টন করা হতো, তাহলে একটা গরিব লোকও 10 বছরের মধ্যে আপনি খুঁজে পেতেন না। আমার দেশে দেখবেন বিভিন্ন সংগঠন রয়েছে, বিভিন্ন দল রয়েছে, কিন্তু জাকাত ফাউন্ডেশন থাকলেও জাকাত মন্ত্রণালয় নামক কোনো মন্ত্রণালয় আমাদের দেশে নাই। যদি জাকাত মন্ত্রণালয় থাকতো, সেখানে যদি বিজ্ঞ ফকিহ দিয়ে আলেমদেরকে দায়িত্ব দেওয়া হতো, আর রাষ্ট্রীয়ভাবে জাকাতের টাকা উত্তোলন করে রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে বন্টন করা হতো, 10 বছরে একটা গরিব লোকও আমার দেশে খুঁজে পাওয়া যেত না। এই জন্য জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। 5টি রুকনের মধ্যে 3 নম্বর রুকন হচ্ছে জাকাত। ইসলামের জাকাতের অবস্থান হচ্ছে 3 নম্বরে। এখন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের হাতে দায়িত্ব দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্রের যাদের হাতে আমি পাওয়ার দিয়ে দিয়েছি, তারা যদি 4টি কাজ করে, 1 নাম্বার হলো নামাজ কায়েমের আন্দোলন করে, 2 নাম্বার হলো জাকাত আদায় করে, 3 নম্বরে সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, তাহলে সেই সমাজের মধ্যে কোনো দরিদ্র লোক পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য জাকাত আমাদের দিতে হবে। জাকাত যদি না দেই, জাকাত না দেওয়ার শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের উপর জাকাতকে ফরজ করা হয়েছে তারা যদি খামখেয়ালি করে জাকাতের টাকা আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদের শাস্তির হুকুম দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের উপর জাকাত ফরজ করা হয়েছে, খামখেয়ালি করে যদি জাকাতের টাকা আদায় না করে, তারা যদি তাদের ধন সম্পত্তিগুলো, স্বর্ণ রূপাগুলো পঞ্জীভূত আকারে জমা করে রাখে, জাকাত যদি আদায় না করে, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম মা কানাজতুম লিআনফুসিহিম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের উপর জাকাত ফরজ করা হয়েছে, তারা যদি খামখেয়াল করে জাকাতের টাকা আদায় না করে, তারা তাদের সোনা রূপাগুলো পঞ্জীভূত আকারে জমা করে রাখে, আল্লাহ পাক নবীজিকে বলেছেন, নবীজি তাদেরকে আপনি শাস্তির দুঃসংবাদ দিয়ে দেন। তাদের ধন সম্পত্তিগুলোকে, সোনা রূপাগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের পাত বানানো হবে। নাউজুবিল্লাহ পড়েন। সেই আগুনের পাত বানিয়ে জাহান্নামের আগুনের মধ্যে সেগুলোকে তাপ দেওয়া হবে। তাপ দেওয়ার পর সেই আগুনের পাত দিয়ে তার গায়ের মধ্যে, কপালের মধ্যে, তার পিছনের সাইডে আর গালের মধ্যে সেক দেওয়া হবে, আর বলা হবে, এই নাও, এগুলো হচ্ছে তোমার দুনিয়ার জমিনের সেই ধন সম্পত্তিগুলো, সোনা রূপাগুলোকে জাহান্নামের আগুনের উপকরণ বানানো হয়েছে, আর সেই উপকরণ দিয়ে আজকে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তুমি তোমার ধন সম্পত্তির মজা তুমি ভোগ করে নাও। নাউজুবিল্লাহ পড়েন। যাদের উপর জাকাত ফরজ হয়েছে, কোটি কোটি টাকার মালিক, তারা যদি জাকাত না দেয়, খামখেয়ালি করে জাকাত আদায় না করে, সোনা রূপাগুলোকে, স্বর্ণ রৌপ্যগুলোকে যদি পঞ্জীভূত আকারে জমা করে, কিয়ামতের দিন সেই ধন সম্পত্তিগুলোকে জাহান্নামের আগুনের উপকরণ বানানো হবে, সেগুলো দিয়ে তাকে তার গায়ের মধ্যে তাপ দেওয়া হবে, আর বলা হবে, তোমার দুনিয়ার ধন সম্পত্তি আজকে তোমার জাহান্নামের আগুনের উপকরণ বানানো হয়েছে, আজকে তুমি তোমার স্বাদ জাহান্নামের আগুনের মজা তুমি ভোগ করো। নাউজুবিল্লাহ পড়েন। হাদিসের মধ্যে এসেছে, যার উপর জাকাত ফরজ করা হয়েছে, সে যদি জাকাতের টাকা আদায় না করে, কিয়ামতের ময়দানে তার ধন সম্পত্তিগুলো বিশাল বড় একটা সাপ বানানো হবে, তার সাপের সেই কপালের মধ্যে 2টা চিহ্ন থাকবে, আর তার পা থেকে
গলা পর্যন্ত সেই সাপটা পেঁচিয়ে দেওয়া হবে। সেই বিশাল বড় সাপ তার গালের মধ্যে কামড়াতে থাকবে, আর বলা হবে আমি হলাম তোমার দুনিয়ার জমিনের সেই ধন সম্পত্তিগুলো, আজকে তুমি তোমার ধন সম্পত্তির মজা তুমি ভোগ করে নাও। নাউজুবিল্লাহ পড়েন। কথাগুলো কি বুঝতেছেন সুন্দর করে? যার উপর জাকাত ফরজ হয়েছে সে যদি জাকাতের টাকা আদায় না করে, সে ধন সম্পত্তি কিয়ামতের দিন সাপ বানিয়ে দেওয়া হবে। বিশাল বড় সাপ হবে, বিষাক্ত সাপ হবে, তার কপালে 2টা দাগ থাকবে, পা থেকে মাথা গলা পর্যন্ত পেঁচিয়ে দেওয়া হবে। সেই সাপ, বিশাল বড় সাপ তার গালের মধ্যে কামড়াতে থাকবে, দর্শন করবে, আর বলবে আমি হলাম তোমার দুনিয়ার জমিনে সে ধন সম্পত্তি, আজকে তোমার ধন সম্পত্তির মজা তুমি ভোগ করে নাও। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে জাকাত না দেওয়ার শাস্তি কি আমরা জানলাম। এখন আমরা জানবো যে দেখেন একটা বিষয় আপনি লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জালেমদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেটা হচ্ছে ফেরাউন। আর দুনিয়ার জমিনের ধন সম্পত্তি প্রভাবশীল লোকদের জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করে দিয়েছেন, সেটা হচ্ছে কারুন। কারুনের নাম শুনেছেন? কারুনের নাম শুনেন নাই? কারুন ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতুস সালামের চাচাতো ভাই, বিশাল সম্পত্তির মালিক ছিলেন, অডিল ধন সম্পত্তির মালিক ছিল। দুনিয়ার জমিনে আমার বিশ্বে বিল গেটসের নাম শুনেছেন, তার আর কি সম্পত্তি! আল্লাহ তাআলা কারুন কি এত ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তার ধন সম্পত্তির চাবি বহন করার জন্য বিশাল শক্তিশালী, বিশাল কয়েকটা যুবকের দলের প্রয়োজন পড়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। শুধু চাবি বহন করার জন্য শক্তিশালী কয়েকটা যুবকের দলের প্রয়োজন পড়তো। তাহলে তার ধন সম্পত্তি কত ছিল একটু চিন্তা করে দেখেন। কারণকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছিলেন, যখন মূসা আলাইহিস সালাতুস সালাম তার কাছে দাওয়াত দিতে গেলেন, জাকাতের দাওয়াত। কিসের দাওয়াত? জাকাতের দাওয়াত দিতে গেলেন, গিয়ে বললেন তোমার উপর আল্লাহ তাআলা ধন সম্পত্তি দিয়েছেন, জাকাত ফরজ হয়েছে, তুমি জাকাত আদায় করো। কারণ সেদিন বলেছিলেন এই ধন সম্পত্তি আল্লাহ আমাকে দেয় নাই, এগুলো আমি নিজে মেহনত করে অর্জন করেছি। এরকম বলা লোক তো এখন আমাদের দেশে নাই, আছে না? নাই, আছে। ধন সম্পত্তির মালিক হলেই বলে এগুলো তো আমি নিজে অর্জন করেছি, আল্লাহ আমাকে দেয় নাই, বলে কিনা? কারণ যখন এই কথা বলল, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتكون بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। যখন কারুনকে বলা হলো যে তুমি জাকাত আদায় করো, কারুন সেদিন বলেছিল এগুলোর মালিক আমি হয়েছি, মেহনত করে অর্জন করেছি। আল্লাহ পাক তাকে তার বিটে বাড়ি সহ দুনিয়ার জমিনের মধ্যে ডাবিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কারণকে জমিনের মধ্যে ডাবিয়ে দিয়েছেন। কথা কি বুঝতেছেন? তাকে যখন বলা হয়েছিল তুমি জাকাত আদায় করো, সে জাকাত আদায় করতে অস্বীকার করেছিল বিদায় তাকে সেই মিশরের ফাইয়ুম নামক স্থানে তার ধন সম্পত্তি সহ মাটির নিচে ডাবিয়ে দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত সে শুধু মাটির নিচে ডাবতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যাদের উপর জাকাত ফরজ, জাকাত আদায় করতে যদি অস্বীকার করে তাহলে শাস্তি আছে না নাই? কিয়ামতের দিন তো আসে, দুনিয়ার জমিনের মধ্যেও আছে না নাই? আছে। এখন আমরা জানবো, সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করে দিব, জাকাত কার উপর ফরজ। জাকাত তাদের উপরই ফরজ যদি কোনো মুসলমান সে যদি জ্ঞানবান হয়, সে যদি মাতাল না হয়, তার উপর যদি তার কাছে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 ভরি, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, অর্থাৎ 7.5 ভরি 52.5 ভরি সোনা অথবা রূপা। সোনার ক্ষেত্রে, স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা, আর রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপার মালিক অথবা নগদ অর্থ সম্পত্তির মালিক যদি হয়, আর এটা যদি 1 বছর সময় তার কাছে থাকে, তার উপর জাকাত ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কথা কি বুঝতে পেরেছেন? 7.5 ভরি স্বর্ণ
আর 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ নগদ অর্থ যদি 1 বছর তার বাড়িতে অবস্থান করে, তার উপর যাকাত আদায় করা কি ফরজ, যাকাত আদায় করা ফরজ। আর যদি যাকাত আদায় না করে গুনাহগার হয়ে যাবে। আর 5টি সম্পত্তির যাকাত আদায় করতে হয়। কয়টি সম্পত্তি? 5টি সম্পত্তির যাকাত দিতে হয়। 1 নম্বর হচ্ছে সোনার উপর যাকাত আদায় করতে হয়। আপনি শৌখিন মানুষ, আপনি ঘড়ি ব্যবহার করতেছেন, ঘড়ির কিন্তু যাকাত দিতে হয় না। আপনার একটা প্রাইভেট কার আছে, প্রাইভেট কারের কিন্তু যাকাত আসবে না। আর এই প্রাইভেট কার যদি আপনি ভাড়ায় দেন তাহলে এটার যাকাত দিতে হবে। এরপরে আপনি 100 বিঘা জমির মালিক, এটা আস্তাবর আপনার নিজের জন্য কিনেছেন, এটা যদি ব্যবসায়ের নিয়তে না কিনেন এটা যাকাত দিতে হবে না। তাহলে আমরা শুনলাম 5টি সম্পত্তির যাকাত দিতে হয়। 1 নম্বর হচ্ছে স্বর্ণ এবং রূপা। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি আর রূপার ক্ষেত্রে 52 ভরি কিংবা সমপরিমাণ নগদ অর্থ যদি 1 বছর থাকে তার উপর শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। এরপরে নগদ টাকার যাকাত দিতে হয়। এই যে বললাম নগদ টাকা, অর্থাৎ স্বর্ণের সমপরিমাণ টাকা অথবা রূপার সমপরিমাণ টাকা 1 বছর করতে পারেন। সমস্ত খরচ ব্যয়বার বহন করার পর যদি এই রূপার সমপরিমাণ অর্থ আপনার 1 বছর থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্যের উপর যাকাত দিতে হবে। ব্যবসা করার জন্য একটা জিনিস কিনলেন, এটার কিন্তু যাকাত দিতে হয়। 4 নম্বর প্রাণী সম্পত্তির যাকাত দিতে হয়। প্রাণী সম্পত্তি হচ্ছে যেগুলো গৃহপালিত বস্তু, অর্থাৎ গরু, এরপরে ছাগল, মহিষ, ঘোড়া, এগুলোর কিন্তু যাকাত দিতে হয়। আর এগুলোর যাকাত দেওয়ার ক্ষেত্রে আবার কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হচ্ছে এগুলো সাইমা হতে হবে, অর্থাৎ এগুলো বিচরণশীল হতে হবে। গরু থাকলেই কিন্তু যাকাত দিতে হবে না, ছাগল আপনার থাকলেই কিন্তু যাকাত দেওয়া লাগবে না। এগুলো বিচরণশীল হতে হবে, অর্থাৎ নিজে পায়ে হেঁটে গিয়ে যদি চারণভূমির মধ্যে গিয়ে খাবার খায়, এগুলোকে আপনার কোড়া বসি কিনে খাওয়াতে হচ্ছে না, তাহলে এগুলোর যাকাত দিতে হবে। আর আপনি সেগুলো কোড়া কিনে ভুসি কিনে খাওয়াচ্ছেন, এগুলোর যাকাত দিতে হবে না। এরপরে এগুলো আপনার মালিকানায় থাকতে হবে। 3 নম্বর হচ্ছে নেশাব পরিমাণ থাকতে হবে, নেশাব পরিমাণ থাকতে হবে। 4 নম্বর 1 বছর থাকতে হবে, এগুলো আপনার বাড়িতে 1 বছর থাকতে হবে। আর এই আপনার গরু, মহিষ, উট থাকলে যাকাত দেওয়া লাগবে না। উটের ক্ষেত্রে আপনার 5টি উট থাকলে যাকাত দিতে হবে। কয়টি উট? 5টি উট। যার 5টি উট আছে তার যাকাত দিতে হবে। আবার 5টি থাকলেই হবে না, এগুলো বিচরণশীল হতে হবে। একা একা খাবার খেলে এগুলোর যাকাত দিতে হয়। এরপরে আপনার যদি গরু 30টা গরু থাকে, এগুলোর যাকাত দিতে হবে। আবার 30টা গরু এগুলো যদি একা একা খাবার খায়, যাকাত দিতে হবে। আর ছাগলের ক্ষেত্রে 40টা ছাগল যদি কারো থাকে, এর যাকাত দেওয়া লাগবে। এখন আপনারা বলতে পারেন অনেকেই তো গরুর ফার্ম করে, ছাগলের ফার্ম করে, এগুলোর যাকাত দিতে হবে? প্রশ্ন জাগে কিনা? এগুলোর যাকাত আপনার দিতে হবে ব্যবসায়িক পণ্যের হিসাবে, কারণ এগুলো তো ব্যবসা করার নিয়তে কিনেছে। যখন এগুলো বিক্রি করবে সেই বিক্রির টাকা থেকে হিসাব করে এরপর যাকাত দিতে হবে। 5 নম্বর হচ্ছে ফসলের যাকাত দিতে হবে। ফসলের যে যাকাত রয়েছে এগুলো অনেকেই মনেই করে না, ভুলেই গিয়েছে। ফসলের যাকাতকে বলা হয় ওসর। ফসলের যাকাতকে বলা হয় ওসর। ফসলের যাকাত কিভাবে দিতে হবে? ফসলের যাকাত হচ্ছে আপনার যদি ধান খেতে 25 মণ ধান হয়, স্কলারগণ বলেছেন কারো জমিতে যদি 25 মণ ধান হয় তাহলে তার উপর যাকাত দিতে হবে। আর 25 মণ হলেই কিন্তু কতটুকুন দিতে হবে সেটাও জানতে হবে। এই 25 মণ ধান যদি বৃষ্টির পানিয়ে হয় তাহলে আপনার শতকরা 10 ভাগ যাকাত দিতে হবে। শতকরা কত ভাগ? 10 ভাগ। আর যদি আপনি সেচ দিয়ে, মেশিনের পানি দিয়ে টাকা পয়সা খরচ করে এগুলো ফসল উৎপন্ন করলেন, এগুলোর আপনার যাকাত দিতে হবে শতকরা 5 ভাগ। কত ভাগ? 5 ভাগ দিতে হবে। তাহলে আমরা জানলাম ফসলের যাকাত। আবার ফসলের যাকাতের মধ্যে যেগুলো পচনশীল এগুলোর কিন্তু যাকাত দেওয়া লাগে না, যেমন কলা, শাক সবজি, এগুলোর যাকাত দেওয়া লাগবে না। কিন্তু এগুলো যদি বিক্রি করেন তাহলে ব্যবসায়িক পণ্যের হিসাবে এগুলোর যাকাত দিতে হবে। সম্মানিত মুসল্লিবিন্দু, 2 মিনিটে আলোচনা শেষ করে দিচ্ছি। এখন আমরা জানবো জাকাতের খাত, মাসারিফুল জাকাত, অর্থাৎ কয় শ্রেণীর লোককে জাকাত দেওয়া যায়। কয় শ্রেণীর লোককে জাকাত দেওয়া যায়? 8 শ্রেণীর লোককে জাকাত দেওয়া যায়। কয় শ্রেণী? 8 শ্রেণীর মানুষকে আপনি জাকাত দিতে পারবেন। 1 নম্বর হচ্ছে যারা ফকির, ফকিরকে আপনি জাকাত দিতে পারবেন। 2 নম্বর হচ্ছে যারা মিসকিন, মিসকিনকে জাকাত দেওয়া যায়।
ফকির হচ্ছে যার কিছু আছে কিন্তু সংসার চলে না, এদেরকে ফকির বলা হয়। আর মিসকিন হচ্ছে যার একেবারে কিছুই নাই, এদেরকে মিসকিন বলা হয়। ফকিরকেও যাকাত দিতে পারবেন, মিসকিনকেও দিতে পারবেন। 3 নম্বর হচ্ছে যাকাত আদায়ের কাজে যারা নিয়োজিত থাকে, অর্থাৎ ইসলামিক রাষ্ট্র যেগুলো আছে, এই ইসলামিক রাষ্ট্রে যারা যাকাতের টাকা উত্তোলন করে তাদেরকে সেই টাকা থেকে যাকাত দেওয়া যায়। 4 নম্বর, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমকে যাকাত দেওয়া যায়। একেবারে অমুসলিমকে কিন্তু আবার যাকাতের টাকা দেওয়া যাবে না। যাদেরকে আপনি ইসলামের দিকে আনতে পারবেন, অর্থাৎ একটু ভয় রয়েছে, ভয় কাটানোর জন্য তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। 5 নম্বর, দাস দাসী মুক্তির জন্য যাকাত দেওয়া যায়। দাস দাসী মুক্তির জন্য যাকাত দেওয়া যায়। আমাদের দেশে তো এখন দাস দাসী নাই, নাকি আছে? দাস দাসী নাই। কিন্তু যখন ইমাম মাহদি আলাইহিস সালাতুস সালাম আসবেন পৃথিবীতে, ওই সময় আবার দাস দাসী প্রথা প্রচলন হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে বর্তমানে দাস দাসী না থাকার কারণে আলেমরা বলেছেন যারা মিথ্যা মামলায় কারাবরণ করতেছে আলেম ওলামা, তাদেরকে সে যাকাতের টাকা দিয়ে জেল হাজতকে বের করতে পারবেন। 6 নম্বর, ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যায়। ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যায়। ঋণগ্রস্ত কিন্তু ওইটাকে বোঝায় নাই যে অমুক এলাকায় আব্দুর রহিম সাহেব সে একটা ফ্ল্যাট বাসা করার জন্য 3 কোটি টাকা ঋণগ্রস্ত হয়েছে, তাকে যাকাত দেওয়া যাবে। ভুল বুঝলে কিন্তু হবে না। যে তার পারিবারিক চাহিদা মিটাতে গিয়ে ঋণ করেছে তাকে আপনি যাকাত দিতে পারবেন। এরপরে 7 নম্বর, আল্লাহর রাস্তায় যারা নিয়োজিত থাকে তাদেরকে যাকাত দেওয়া যায়। সর্বশেষ হচ্ছে মুসাফির, যারা একটা অঞ্চল থেকে সফর করে এসেছে আমাদের এলাকায়, এসে তার হাতে টাকা পয়সা সব চুরি হয়ে গিয়েছে অথবা শেষ হয়ে গিয়েছে, তাকে আপনি যাকাত দিতে পারবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিকাশ, রকেট এগুলো থাকার কারণে এই সমস্যায় মানুষ সম্মুখীন হয় না। কিন্তু মুসাফির যদি টাকা পয়সা একেবারে তার শেষ হয়ে যায়, একটা এলাকা থেকে হিজরত করে এসেছে, তাকে আপনি যাকাত দিতে পারবেন। সম্মানিত হাজিরিন, আজকে যে কথা বলেছি, যাকাত কার উপর ফরজ, যাকাত না দিলে কি শাস্তি, যাকাত কিভাবে দিতে হবে, কত টাকার মালিক হলে যাকাত দেওয়া যায়, কার উপর যাকাত দিতে হবে, এইগুলো নিয়ে যে কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার আগে আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।